বাংলাদেশের জন্মলগ্ন থেকে এই ৫৪ বছরের মধ্যে মাত্র ৪ বছর ৩৯ দিন একজন মানুষ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন। একই সাথে তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সম্মুখ সমরের সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তারই কণ্ঠে প্রথম স্বাধীনতার ঘোষণা শুনেছিল বাংলাদেশের মানুষ। মুক্তিযোদ্ধা সমরনায়ক থেকে ইতিহাসের বাঁক ঘুরে এসে ১৯৭৭ সালে দেশের প্রেসিডেন্ট হন জিয়াউর রহমান। বাংলাদেশের বয়স তখন মাত্র ৬ বছর। তখন দেশ পরিচালনায় এসে জেনারেল জিয়াউর রহমান কিছু গ্রাউন্ড ব্রেকিং ও ভিশনারি পদক্ষেপ নেন, যা আজও বাংলাদেশের অর্থনীতি ও নানা ক্ষেত্রে মেরুদণ্ডের ভূমিকা পালন করছে। বিশেষ করে অর্থনীতি, জনমিতি, আন্তর্জাতিক কূটনীতি, জনশক্তি, প্রশাসনিক এবং কৃষি ও পরিবেশের ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দূরদর্শী কার্যকলাপের সুফল এখনও বাংলাদেশ ভোগ করছে। তিনি মাত্র ৪ বছরের শাসনকালে লাভ করেছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তা ও আসমুদ্র হিমাচল ভালোবাসা। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনকালে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি এবং কূটনীতিতে মৌলিক বাঁক বদল ঘটেছে বলে জানা যায়। এসব ঘটনার বিশ্লেষণে দেখা যায়, জিয়াউর রহমান ক্ষমতাসীন হবার পরে জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রথা বাতিল করে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন। এছাড়া বাংলাদেশি জাতীয়তাবাদ সংবিধানে অন্তর্ভুক্ত করার মাধ্যমে বাংলাদেশিদের স্বতন্ত্র পরিচয় লাভের ক্ষেত্র সৃষ্টি করেন তিনি। একই সাথে পাহাড়ে বসবাসরত অবাঙালি জনগোষ্ঠী ও বাঙালি উভয়কে একই ছাতার নিচে নিয়ে এসে জাতীয় ঐক্য গড়ার চেষ্টা করেছেন জিয়াউর রহমান। পর্যবেক্ষকদের অনেকে মনে করেন, জিয়াউর রহমানের শাসনামলে তিনি পররাষ্ট্র নীতিতে এতদিনের একমুখী ভারত ও সোভিয়েত ইউনিয়ন বলয় থেকে বের করে বিশ্বায়নের ধারা চালু করেন। বৈশ্বিক বাস্তবতা উপলব্ধি করে আমেরিকা, চীন এবং সৌদি আরবের সাথে সুসম্পর্ক তৈরি করেন। এছাড়া জিয়াউর রহমানের সময় মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ হয়। তিনি তার স্বল্প সময়ের রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে ইরাক-ইরান যুদ্ধে অন্যতম মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করেন। আল-কুদস কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হওয়া, ফিলিস্তিন জনগণের প্রতি অবিচল সমর্থন, ওআইসিকে একটি কার্যকরী সংগঠনে পরিণত করার ক্ষেত্রে শহীদ জিয়ার ভূমিকা মুসলিম বিশ্ব আজও শ্রদ্ধার সাথে স্মরণ করে। এছাড়া তিনি মূলত মুসলিম বিশ্বের সাথে সুসম্পর্ককে কাজে লাগিয়ে সেখানে বাংলাদেশি শ্রমবাজার সৃষ্টি করে সরকারিভাবে কর্মী প্রেরণ করেন। বায়রা সূত্রে জানা যায়, জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর মধ্যপ্রাচ্য সহ মুসলিম দেশগুলোতে জনশক্তি রপ্তানির ঐতিহাসিক সূচনা করেন। একই সাথে জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়। আমেরিকার পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমসের অধ্যাপক সাইদ ইফতেখার আহমেদ বলেন, জিয়াউর রহমান সরাসরি